রেকর্ডিংটা অন করে নিয়েছি আমি। তো আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে, কি শোনা যাচ্ছে? আমরা 6 নম্বর ক্লাস, আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন। তো প্রথমে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমরা দেখব, তারপর হচ্ছে লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তারপর হচ্ছে ফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ঠিক আছে, তো অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা যদি আমরা একটু দেখি, আচ্ছা এখান থেকে কপি করে নিলাম, দেন হচ্ছে নিউ ট্যাব নিলাম, এখানে লিখে দিলাম। আচ্ছা ওকে, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে আপনি এই টাইপের অনেক ডিজাইন আপনি খুঁজে পাবেন, যেগুলো আপনার সামনে চলে আসবে। ওকে, তো এই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন আমরা করব আজকে। মোটামুটি যেই ডিজাইনগুলো আমরা দেখে মনে হবে যে আমরা পারবো, আসলে এই ডিজাইনগুলো, এই ডিজাইন এগুলো সবগুলো আপনার দেখে আপনাদেরকে দেখালে আপনারা পারবেন। ঠিক আছে, এই ডিজাইন, তারপরে এই ডিজাইন, এগুলো কীভাবে তৈরি করতে হয়, হ্যাঁ এগুলো আমরা দেখলে পারবো। কিন্তু আমরা আজকে মিনিমাল টাইপের ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখব। ধরেন এইখানে, আচ্ছা আচ্ছা এই ডিজাইনটা একটু দেখি। এটা হচ্ছে ক্যানভা দিয়ে তৈরি করা। ঠিক আছে, একটা ক্যানভাতে শেপ নিয়ে তৈরি করা। আসলে এই ক্যানভাতে ইয়া করা, আমরা ক্যানভা ডিজাইন করবো না, আসলে আমরা তো গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, ক্যানভাতে কাজ করে যারা আনপ্রফেশনাল, যারা আসলে কিছু পারে না। ঠিক আছে, এই জন্য আমরা প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট থেকে দেখি। আমরা ধরি যখন আমরা অ্যাডোবি স্টকে ডিজাইন দেবো, তাহলে অ্যাডোবি স্টকের ডিজাইনকে ফলো করে আমরা একটু কাজ করি। অ্যাডোবি স্টক, ওকে, তাহলে অ্যাডোবি স্টকে আমরা কি লিখলাম, গুগলে এসে লিখলাম যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাডোবি স্টক, অর্থাৎ অ্যাডোবি স্টকে যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডগুলো থাকে। স্যার, আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? শেয়ার হয়েছে। হ্যাঁ, শেয়ার হয়েছে। আচ্ছা, আপনি একটু কন্টিনিউ করেন বা ওইখানে লিভ নিয়ে আবার জয়েন হন, তাহলে সমস্যার সমাধান হবে আশা করি। তাহলে দেখেন এখানে যে অ্যাডোবি স্টকে যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া আছে, এগুলো আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা কোন ডিজাইনটা দেখবো, আমরা একটু যদি দেখি মিনিমাল টাইপের ডিজাইন, কিছু কিছু ডিজাইন আছে আপনার করতে অনেক সময় লাগবে, সেই ডিজাইনগুলো আমরা এখন আগাবো না। হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন, এইটা আমরা ব্লেন্ড টুলের মাধ্যমে তৈরি করতে পারবো। ব্লেন্ড টুলের মাধ্যমে এই টাইপের ডিজাইন আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, তারপরে এই ডিজাইন এগুলো তৈরি করতে পারবো। আমি আপনাদেরকে প্রথমে একটু সহজ বিষয়গুলো দেখাবো, বেশি কঠিনভাবে না দেখানোই ভালো হবে। আচ্ছা, এই যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডটা এই টাইপেরটা দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমরা তো কয়েকটা টাইপের ডিজাইন দেখবো, আমরা এগুলো নিয়ে আমাদের ইয়ার ভিতরে রাখি, আগে অ্যাডবোর্ডের ভিতরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নিচ্ছি। এইগুলোর সাইজ কি নিব? 4000 4000? একবারে সহজভাবে বলে দিচ্ছি যে আপনি এইখান থেকে ওকে দেখাচ্ছি আপনাদেরকে। আপনি যেই টাইপের ডিজাইন করবেন, সেই টাইপের একটা ডিজাইন আপনি প্রথমে যে কোনো একটা এনি সাইজ, মানে যে কোনো একটা সাইজ নিয়ে আপনি একটা আর্টবোর্ড ওপেন করবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করছি আমরা। ঠিক আছে, ওপেন করার পরে ধরেন আমি এই টাইপের ডিজাইনটা করব, ওই ডিজাইন কোথায়, এই ডিজাইনটা আমরা করব, তাহলে এই ডিজাইনটাকে আমরা কপি করলাম। কপি করার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, এতে করে কি হলো, আমার এখানে একটা আর্টবোর্ড তৈরি হলো। এখন যেহেতু এটা একটু সাইজ দেখে নিচ্ছি ট্রান্সফর্মে গিয়ে, এখানে সাইজ আছে হচ্ছে 1000 ইন্টু 707 পিক্সেল। ওকে, তাহলে এটা রাখা যায়, কোনো
সমস্যা নাই। ওকে, তাহলে এইটা রাখা যায়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যেহেতু এই ডিজাইনটাকে আমরা তৈরি করব, তাহলে এটা কিন্তু মার্কেট প্লেসে অলরেডি পাবলিশড আছে। এখন এই টাইপের সাইজ নিলে আমাদের অ্যাপ্রুভ হবে, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই সাইজটাকে আমরা আর্টবোর্ড সাইজ হিসেবে নিয়ে নিলাম। এই আর্টবোর্ডের যে আইকন আছে না, আর্টবোর্ড টুল সিলেক্ট করে তারপরে এখানে ক্লিক করলাম। এতে করে আমার যে ইমেজটা আছে, ইমেজের সাইজে একটা আর্টবোর্ড তৈরি হলো। ওকে, এখন নিচে যে আর্টবোর্ডটা আছে এটা আমাদের প্রয়োজন নাই, এখন আমরা এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। এখন মুভ টুলটা সিলেক্ট করলাম, এতে করে আমাদের এখানে একটা আর্টবোর্ড তৈরি হলো। ওকে, তাহলে আমি একবার সহজভাবে বোঝাতে পারছি যে আপনারা কোনটার সাইজ কত নেবেন। আপনি যেই ডিজাইনটাকে ফলো করে ডিজাইন তৈরি করবেন, সেই টাইপের আপনি যে কোনো একটা ডিজাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে ওর সাইজ মতো আপনি এখান থেকে আর্টবোর্ড টুল কপি করে ওর ওই সাইজটাকে কপি করে নেবেন। ওকে, জি, এই যে ছবির মধ্যে যে অ্যাডোবি স্টক জলসাপ দেওয়া, এটা কি আমরাই দিয়ে দিব নাকি অ্যাডোবি না, স্টকে দেয়? এটা অ্যাকচুয়ালি এটা আপনি দিবেন না, এটা হচ্ছে আপনার যখন অ্যাকাউন্ট তৈরি হবে তখন অ্যাকাউন্টে আপনার ডিজাইনের কর্নারে এই রকমের অ্যাডোবি স্টকের একটা ওয়াটারমার্ক থাকবে। তারপর ছোট ছোট করে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াটারমার্ক দেখা এখানে ওই যাচ্ছে। যে হ্যাঁ, এই যে পুরো ছবিতে অ্যাডোবি স্টক একটা জলসাপ আছে। এগুলা হচ্ছে মার্কেট প্লেস অটোমেটিক্যালি দিয়ে দেয়, ঠিক আছে। দিয়ে দেয়, আচ্ছা। এগুলো আপনার দেওয়া লাগবে না। আপনি যদি দিয়ে রাখেন তাহলে বুঝবে যে আপনি যে কারো ডিজাইন কপি করে তারপর আপলোড দিয়েছেন, ঠিক আছে। জি জি। তাহলে আমরা, আচ্ছা, আমি আমার এক অ্যাকাউন্টের ডিজাইন যদি আপনি এখান থেকে সার্চ দিয়ে দেখাই, সেইখানে আর কি কোনো ইয়ে আছে কিনা। যে ডিজাইন বিটি দিলাম এখানে অ্যাডোবি স্টক লিখে দিলাম। অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টটা আসতেছে না, তাহলে আমরা শাটার স্টকেও পিপিকেও আছে ডিজাইন। ধরেন একটা দেখাই আমি, ঠিক আছে। দেখেন এইখানে এই ডিজাইনটা আমার অ্যাকাউন্টের, মানে সব মার্কেট প্লেসের গুলাই এক রকমের, ঠিক আছে। এটা শাটার স্টকে অ্যাপ্রুভ হওয়া আমার অ্যাকাউন্টের ডিজাইন, এই সিলোইটি টাইপের। তো দেখেন এখানে আমি কিন্তু শাটার স্টক লিখে দেই নাই, ঠিক আছে। আমি শাটার স্টক কিন্তু লিখে এই ডিজাইনটা আমার অনেকবার ডাউনলোড হয়েছে, এই শাটার স্টকের এইটা। তো দেখেন এই ডিজাইনটা কিন্তু আমি কন্ট্রোল ভি দিলাম, এটা কিন্তু আমি লিখে দেই নাই। বাট ওরা কি করছে, ওদের মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করার পরে ওরা নিজেদের এটা কত নাম্বার ফাইল, এটা ওরা অটোমেটিক্যালি একটা ফাইল নাম্বার দিয়েছে, মানে তারপর হচ্ছে ওদের একটা সাইটের নামটা লিখে দিয়েছে, ঠিক আছে, যাতে কেউ কপি না করতে পারে বা ওদের ওয়াটারমার্কটা থাকে। ওকে, তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারছি। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা তৈরি করব। এটা আসলে একবার মিনিমাল টাইপের ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তো এইটা আশা করি সবাই পারবে। তারপর আমরা একটু দেখি এখানে কি করছে, এখানে কোন টুলটা দিয়ে কাজ করতে পারি আমরা একটু একটু বলি তো সবাই, কোন টুলটা দিয়ে কাজ করতে পারি আমরা। পেন টুলের কাজ আছে না স্যার? রেক্টাঙ্গেল আসলে পেন টুলের কাজ এখানে পেন টুল দিয়ে করলে দেরি হবে। পেন টুল রেক্টাঙ্গেল দিয়ে ভালো হবে। হ্যাঁ, রেক্টেঙ্গেল দিয়ে ভালো হবে, ঠিক আছে। তো দেখেন রেক্টেঙ্গেল একবারে মিনিমাল টাইপের যদি ডিজাইন হয়, এই চার কোণা একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটাকে আমরা একটু কালার করি যাতে কালারটা বোঝা যায়, যার তো ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা আছে। তো এটাকে আমরা কপি করলাম, কপি করার পরে এইভাবে এখানে যেভাবে বসানো আছে এইটাই বসালাম। এখন যেহেতু আমি কষ্ট করে ডিজাইনটা তৈরি করতেছি, আমি এমনভাবে তৈরি করব যাতে ওর সাথে একবার ম্যাচিং না হয়ে যায়, যাতে আমি এটা মার্কেট প্লেসে দিতে পারি, ঠিক আছে। আমি এইটা দেখেই করব, বাট ওরটা সেম টু সেম কপি করব না, ঠিক আছে। ওকে, তাহলে আমি এইটার আদলেই এটা ডিজাইন করব, বাট ওটা সেম টু সেম আমরা কপি করব না, ঠিক আছে। আসসালামু আলাইকুম।
হ্যালো, আমার ক্লাস করাইতেছে একটু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যেখানে ছিলাম দেখেন, সেটা হচ্ছে এখানে আমরা এমনভাবে তৈরি করব যাতে একবারে সেম টু সেম কপি না হয়, তাহলে কপি ডিজাইন দিলে তো আবার সমস্যা মার্কেট প্লেসে। এই জন্য আমরা এখান থেকে একটা শেপ নিলাম ধরেন, নেওয়ার পরে আলট্রা চেপে ধরে আবার আর একটা কপি করলাম। কপি করার পরে এটাকে শিফট কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট লেফট, অর্থাৎ এটা নিচে চলে গেছে, দেখেন নিচে চলে গেছে। কালারটা চেঞ্জ করলেই বোঝা যায়, ঠিক আছে। তো আমি কালারটা চেঞ্জ করে দিয়ে রাখলাম এখানে। তারপর হচ্ছে আবার আমরা আর একটা কপি করব। তো এটা আমরা কপি করতে পারি সহজে এখান থেকে, দেখেন অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে বাড়াই দেব। এখানে যেহেতু 10-এ ওই আছে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা যদি বেশি বাড়াতে চাই তাহলে বেশি নিতে হবে। তা আমি এখানে 30 বা 50 দিলাম। ওকে, রিভিউ করে নিচ্ছি। ওকে, এভাবে থাকুক। তারপর হচ্ছে একটু কালারটা চেঞ্জ করে দেই, তা না হলে আমরা বুঝতে পারবো না, ঠিক আছে। তারপর হচ্ছে আবার একটা দূরে নিব, একবার অনেক দূরে, ঠিক আছে। তাহলে কি হবে, এটা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। তো অফসেট পাথের যে সাইজটা আমরা একটু বেশি নিব, ঠিক আছে। 50 না, 100, 200, 300, আমরা এখানে 250 নিব। 500। আচ্ছা 250 নিয়ে দেখি, 250 নিলেও বেশি বেশি হয়ে যায়। তাহলে আমরা আর একটু কম নিতে পারি, এখানে 200 নিলাম। ওকে, হ্যাঁ হয়, এভাবে নিলেও চলে। কালারটা চেঞ্জ করে রাখি। আমাদের কিন্তু ডিজাইন কিন্তু শেষ হয় না, আমরা ডিজাইনটা আসলে এইগুলো ডিজাইন কীভাবে তৈরি করছে এটা আমরা দেখতেছি। ওকে, তাহলে এই টাইপের শেপগুলো আমরা ওই ফলো করে নিলাম। এখন হচ্ছে এইটাকেও আরও কপি করতে হবে, আর একটা কপি করতে হবে, আরও কপি করতে হবে। তারপর হচ্ছে এখান থেকে আলাদা শেপ নিতে হবে। তো এটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে কমাই দিতে হবে, অত না। এখানে আপনি ম্যানুয়ালি এখানে 100 দিয়ে দেখেন তো। ওকে, 100 আমরা চাচ্ছি আর একটু কম, 50। আচ্ছা, আপনি ডিজাইন দেখলে আপনি বুঝতে পারেন যে আসলে এটা কতটুকু নিলে ভালো লাগে, ঠিক আছে। তো এটা নিলাম। ওকে, নেওয়ার পরে আমরা কিন্তু প্রথমেই বলে দিয়েছি যে আমরা এটা সেম টু সেম কপি করতেছি না, আমরা জাস্ট এমনভাবে তৈরি করতেছি যাতে এটাকে মার্কেট প্লেসে আপলোড দেওয়া যায়। আমরা এই লাল কালার দিব না, আমরা দিব এখানে অন্য একটা কালার, ঠিক আছে। ওকে, তাহলে এটা এই শেপটাকে আমরা কপি করলাম। কপি করার পরে এইখানে আর একটা শেপ আমরা নিয়ে নিলাম। এই শেপটাকে কি করব, এই শেপটাকে এইখান থেকে বসাই দেব, ঠিক আছে। লং করে সবগুলো কেটে দিব, বাইরের যে অংশগুলো আছে সব আমরা কাটতে পারবো, আমাদের তো জানা আছে যে কোনটা দিয়ে কাটতে হয়, ঠিক আছে। তো এখানে আমরা এই শেপটা নিলাম। নেওয়ার পরে এখন এই শেপটা একবারে মিলিত থাকবে, মানে একবারে জোরালো থাকবে। ওকে, এখন ঠিক আছে। কালারটা অবশ্যই চেঞ্জ করে রাখতে হবে, যেখানে একটা কালার দিয়ে রাখলাম। তারপর হচ্ছে এটার নিচে আর একটা শেপ থাকবে, এটার নিচে নিয়ে গেলাম সবটাকে, কালারটা চেঞ্জ করে দিলাম। তারপরে ওকে, আপাতত এইটুকু আমরা কাজ করি, ঠিক আছে। এখন কি করব, এটাকে দূরে সরাই রাখলাম। এখন আমরা কি করব, এখন এই আর্টবোর্ডের যে সাইজ আছে, আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমরা একটা শেপ নিলাম যাতে বাইরের অংশগুলো আমরা কাটতে পারি, এই জন্য, ঠিক আছে। তো শেপটাকে একবারে হোয়াইট নিচ্ছি যাতে কালার ডিফারেন্ট থাকলে কাটতে সুবিধা হয়। ওকে, শেপটা কিন্তু সবার উপরে আছে, আর অন্যান্য শেপগুলো কিন্তু আনলক করা আছে, লক থাকলে কিন্তু কাটবে না। আমরা সবগুলো একবারে সিলেক্ট করলাম। এমন না হয় যে আমরা এটা সিলেক্ট করবো না, আমরা যেহেতু যেই শেপগুলো কাটবো ওইগুলো সিলেক্ট করবো। শেপ সিলেক্ট করার পরে শেপ বিল্ডার ধরলাম,
ধরার পরে আলট্রা চেপে ধরে আমরা এগুলো ডিলিট দিব, আলট্রা চেপে ধরে, কিবোর্ডের আলট্রা চেপে ধরে এগুলো একটু ঘুরাই নিব, এগুলো ডিলিট হয়ে যাচ্ছে, অলরেডি ডিলিট হবে এখনই। যদি আমি ছেড়ে দিই আলট্রা ছেড়ে দিলাম, এটা ডিলিট হয়ে গেল। আর একটা শেপ বাকি আছে, এটা ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে উপরের যে শেপটা নিয়েছিলাম সেটাকে আমরা এটা পাশে রাখি আপাতত, এটা প্রয়োজন হতে পারে আমাদের। ওকে, এখন হচ্ছে আমাদের আমরা বাইরের অংশগুলো কেটে দিয়েছি। এখন এইখানে যে শেপটা আছে এই শেপটাকে আমরা মূল কালারটা ঠিক রাখবো, এখানে এই কালারটা দিয়ে রাখি, এইখান থেকে এই কালারটাও কপি করতে পারি, বাট যে মেইন যে কালারটা আছে সেই কালারটা আমরা কপি করব না, সেইখানে কালার দিব অন্য একটা কিছু, ঠিক আছে। এখানেও আবার এই কালারটা, আর এই মাঝখানে যে কালার আছে এটা একবারে 100 হোয়াইট, ঠিক আছে। আর এই কালারটা এখানে কি কালার দিতে হবে, এটা একবারে হোয়াইট দিয়ে দিচ্ছি। ওকে, আবার এইখানে কোন কালারটা দিতে পারি, এখানে যে স্টোভ টাইপের যে কালারটা আছে হোয়াইট, এটাও হোয়াইট। এখন হচ্ছে এইখানে যে কি কালার দেব, ঠিক আছে। এখানে আমরা এই কালারটা, হ্যাঁ এটা দেওয়া যায়, এইটা দিতে পারি, বাট এইখানে আমরা একটু এটা যদি একটু গ্রেডিয়েন্ট করি, গ্রেডিয়েন্ট টাইপের যদি করি তাহলে আমরা দেখবো কালারটা দিলে ভালো হয়। এখানে এই কালারটা ধরলাম, আবার এখান থেকে এটা ধরে ডাবল ক্লিক করলাম, ওকে এভাবে থাকুক, সমস্যা নাই। এটা গ্রেডিয়েন্ট কালারটা ভালোই লাগতেছে, বাট আমরা একটু ঘুরাই দিচ্ছি, এটা কোনভাবে থাকলে ভালো হয়। আচ্ছা এইভাবে থাকুক। দেন হচ্ছে এখন এইখানে যে গ্রেডিয়েন্ট কালারটা দিয়েছি না আমরা, এই নিচের শেপটায় সেম গ্রেডিয়েন্ট কালারটা এখানে আই ড্রপার দিয়ে আমরা কপি করে দিয়ে দিলাম এখানে। ওকে, এখন দেখেন এইখানে যে আরেকটা কালার দিয়েছি, এই কালারটা যাতে আমাদের করা যায়, ধরা যায়, মানে বোঝা যায় কালারটা যে এখান থেকে ঘুরেছে, এটা ঘুরে দিব আর কি এখান থেকে ম্যানুয়ালি। এখন আমরা যদি ওই ডিজাইনটার দিকে ফলো করি, এখানে কিন্তু অন্য একটা কালার, পাশে যে একটা শেপ নিয়েছে ওই শেপে কিন্তু অন্য কালারটাই, ওই সেম কালারটাই কিন্তু পরিবর্তন করে বসাই দিয়েছে, ঠিক আছে। তো আমরা সেটা করতে পারি, নিচের যে আমাদের শেপটা আছে হোয়াইট কালার শেপটাকে আমরা এখান থেকে ধরলাম, ধরার পরে অটোমেটিক্যালি কিন্তু এটা অন্যভাবে কিন্তু বসে গেছে, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক বসেছে, বাট তারপরে যদি আমরা একটু দেখি যে আসলে এটা কিভাবে বসালে ভালো লাগে, এটা ভালো লাগতেছে না, সোজাসুজি থাকুক, বাট এইখানে এটা একটু হালকা করে দিতে পারি। ওকে, তাহলে এই যে ডিজাইনটা, যে ব্যাকগ্রাউন্ড শেপটা, এটা কিন্তু আমাদের তৈরি। এখন আরেকটা বিষয় আছে, দেখেন এখানে যে ছোট ছোট শেপগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট শেপগুলোকে দেখতে পাচ্ছেন আপনারা, এই শেপগুলো জি আমরা স্যার। কিভাবে নিব? এই যে স্ট্রাইক, যে হ্যাঁ স্ট্রাইক, হ্যাঁ, ওইগুলো কিন্তু সেম প্রসেস কিন্তু আমরা নিতে পারি, বাট ওইটা আমরা কিভাবে নিব দেখেন একবার সহজভাবে। ওটা নেওয়ার জন্য আমরা এখান থেকে ধরেন এইখান থেকে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে আমরা হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার দেওয়ার পরে এইটাকে আমরা ধরে উপরে নিয়ে আসলাম। ওকে, আর একটু লং করি, শিফট চেপে ধরে নিলাম যাতে লং
এটা একটু বড় করে নিলাম, ঠিক আছে, বড় করে নিলাম যাতে আমরা সুবিধা মতো বসাইতে পারি। এখন এগুলো আমরা কপি করব, তাই না? এটা আলটা চেপে ধরে নেওয়ার পরে শিফট চেপে ধরবেন, তাহলে একবার সোজা বসবে। এখান থেকে আমরা অতগুলো তো লাগবে না আমাদের, এই এতগুলো কপি করি। ওকে, এখান থেকে এই দুইটা মার্ক করলাম, মার্ক করার পরে এখানে যে ব্লেন্ড টুল আছে, ব্লেন্ড টুলে এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কি হলো, আমার এখানে অনেকগুলো তৈরি হলো, ব্লেন্ডিং হলো, ঠিক আছে। এখন আমি কি করব, এখান থেকে এটা স্পেসিফিক দিয়ে দেব আর এটা কপিটা কমাই দেব। আর এখান থেকে যদি এটা দিই, সাইজটা একবার পারফেক্ট আসার কথা, বাট এখান থেকে শেপগুলোর মাথাগুলো চিকন হয়ে গেছে, এটা কথা ছিল না, বাট চিকন করে না। আচ্ছা, এটা আপনারা ঠিকভাবে নিয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে আমরা আপাতত নিচ্ছি, এভাবে নিলেও কিন্তু একটা ডিজাইন হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এটা কি করব, এটা এখানে নেওয়ার পরে এখান থেকে এক্সপান্ড করে নিতে হবে আমাদেরকে। এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড করে নেওয়ার পরে এখান থেকে এগুলো এখন গ্রুপ অবস্থা আছে, এইগুলোকে আমরা এখানে বসাই দিতে পারি। এখন শিফট চেপে ধরে ছোট করে নিলাম। ছোট করার পরে ইয়ে হবে, আরেকটু ছোট হবে। ওকে, তাহলে এখানে কি করছে, শেপগুলোকে একবারে ভিতরে নিয়ে গেছে নাকি? হ্যাঁ, ভিতরে নিয়ে গেছে। তা আমরাও কি করতে পারি, এই শেপটাকে করে সুন্দরভাবে পারফেক্টলি আমরা বসাই দিতে পারি। ওকে, তাহলে এখন এইখানে, আচ্ছা এটাকে করে, আচ্ছা একটু এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে, সমস্যা নাই। এখন এখানে বাইরের অংশটুকু আমরা ডিলিট দিয়ে দেবো। তো বাইরের অংশটুকু ডিলিট দেওয়ার জন্য এখান থেকে বাইরে থেকে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এই শেপটার কালারটা চেঞ্জ করে দেবো যাতে সুবিধা হয় আমাদেরকে। আমাদের এই শেপটা আর এই যেটার অপশনগুলো আমরা বাইরে থেকে ডিলিট দিতে চাচ্ছি। আচ্ছা, এখানে আর একটু বড় লাগবে, কারণ বাইরে কিছু অংশ হয়ে গেছে। এইটা শিফট চেপে ধরে ধরলাম, তারপরে হচ্ছে আমরা এখানে ব্লেন্ড না, আমাদের এই টুলটা হচ্ছে, আমাদের এটার নাম জানো কি, শেপ বিল্ডার। হ্যাঁ, শেপ বিল্ডার টুলটা আমরা আলট্রা উইদাউট আলট্রা, অর্থাৎ আলট্রা চেপে ধরে ছাড়া আমরা এটাকে সিলেক্ট করলাম। সবগুলো এখন একটা হয়ে গেল, এক হয়ে গেল, তারপরে ছেড়ে দিলাম। এখন আমরা আলট্রা চেপে ধরে একটা ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। ওকে, তাহলে আমাদের এটা, এই ডিজাইনটা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড টাইপের একটা শেপ কিন্তু আমাদের তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, এটা একটা কিছু লিখে দিতে পারেন, বা এখানে একটা লেখা দিচ্ছি, এই যে লেখাটাকে, এই লেখাটাকে যে কোনো একটা জায়গায় আপনি বসাবেন। আচ্ছা, এটা কোন জায়গায় বসালে ভালো লাগে, ধরেন এখানে এটা বসালাম, তারপর হচ্ছে আবার সেম শিফট চেপে ধরে কপি করলাম, কপি করার পরে এটাকে আমরা ছোট করে দিলাম, শিফট চেপে ধরে ছোট করে দিলাম। দুইটাকে ধরে আমরা অ্যালাইন করে নিলাম। ওকে, তাহলে মনে হচ্ছে যে এটা একটা শেপ, ঠিক আছে, এখানে যে কোনো লেখা লিখতে পারবে এরকম মনে হচ্ছে। ওকে, তাহলে আমাদের ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কী করবো, সবগুলো সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, তাহলে আমাদের ডিজাইনটা অলরেডি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে একবারে মিনিমাল টাইপের ডিজাইন, এটা কিন্তু কপি হয় নাই, ঠিক আছে? কপি হয়েছে, আমরা কিন্তু শেপগুলো একটু অন্যভাবে নিয়েছি, একবারে সেম ওর মতো কিন্তু শেপ তৈরি করিনি। তারপর হচ্ছে ওর মাঝখানে কিছু লেখা নাই, আমরা এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? এই কালারটা কপি করছি, বাট এতে কিন্তু কপি ধরবে না, মার্কেট প্লেস কিন্তু কপি ধরবে না, ঠিক আছে? তো এটা আমরা মার্কেট প্লেসে আপলোড দিতে পারবো, গেল এটা। তারপরে হচ্ছে আমরা ওকে, এই ডিজাইনটাও মানে এই সেম টাইপের, জাস্ট এখানে কি করছে মানে গ্রেডিয়েন্ট কালারের ইয়ে করছে, কাজ করছে, ঠিক আছে? আবার এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা, আচ্ছা আমি একটু ডিজাইনটা নিয়ে আসি। এই ডিজাইনটা কি আপনারা তৈরি করতে পারবেন? একটু বলেন তো, সবাই একটু রেসপন্স করেন তো। এটা তৈরি করা যাবে না? করা যাবে, আশা করা যায়। একবারে সহজ না? কিন্তু বিভিন্ন শেপ, মানে ওই ইয়া দিয়া ওই অপাসিটি কমায় কমায় মানে করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড গুড। তাহলে এইভাবে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করে মার্কেট প্লেসে দিচ্ছে, ডিজাইনাররা দিচ্ছে এবং এখান থেকে তারা আর্নিং করতেছে। সুতরাং সবাই যদি পারে, আমরা কেন পারবো না, ঠিক আছে? তো এই ডিজাইনটা আমি আর দেখালাম না। তারপরে এই ডিজাইন আছে, দেখেন এই ডিজাইনগুলো কিন্তু ওই গোল শেপ নিয়ে, তারপরে হচ্ছে এক একটা বারবার কপি করেছে, তারপরে ডিজাইন শেপগুলোকে বসাই দিয়েছে, অপাসিটি কমাই দিয়েছে, এই টাইপের ডিজাইন, ঠিক আছে? এই ডিজাইনটা আমরা একটু একটা দেখা, এইটা একটা দেখি, ওই যে ব্লু অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, এই এই ডিজাইনটা। টাইপের রিবন টাইপের কালারিং একটা দেখাইছিলাম, ওইগুলো একটু দেখাইলে। আচ্ছা ওকে, এটা আমরা দেখি। দেখেন এই ডিজাইনটা যদি আমরা তৈরি করি, এটা একবারে সহজ ওয়েতে আপনাদেরকে দেখাবো। প্রথমে এটা কপি করলাম, কপি করার পরে এটা সাইডে নিয়ে রাখলাম, সাইডে নিয়ে রাখলাম, সমস্যা নেই, এখানে ছোট করে রাখলাম। ওকে, এখন আমরা ব্যাকগ্রাউন্ড নিব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু হচ্ছে ইয়া করছে আর কি, গ্রেডিয়েন্ট টাইপের একটা কালার নিয়েছে। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাই ওরটা কপি করলাম, ওরটাই কপি করে নিচ্ছি। বাট ওরটাই কপি করব, কিন্তু একবারে ডিজাইনটা একবারে সেম টু সেম কপি হবে না, বিধায় মার্কেট প্লেসও আমাকে ইয়ে করতে পারবে না। ওকে, তাহলে ও কালারটা আছে মাঝ বড়, মাঝ পয়েন্টে মিডল পয়েন্ট আছে, কালারটা ইয়ে করে দিচ্ছি। ওকে, আমরা এইভাবে রাখলাম, এইভাবে রাখলাম আপাতত, কিন্তু কালারটা যদি এই পয়েন্টে রাখি, আচ্ছা এটাকে আমরা একটু কাজ করে যেটা ঘুরাই নিচ্ছি। ওকে, তাহলে দেখেন কালারটা আপনি একবার বসায় নেবেন যাতে পারফেক্ট হয়, ভালোভাবে হয়। তো আমি কালারটা কপি করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করব। আচ্ছা, একটা কপি করে রাখি, তারপরে লক করি। কন্ট্রোল সি, কন্ট্রোল 2, কন্ট্রোল এফ, যেটা কপি করছিলাম কন্ট্রোল 2 দিয়ে, কন্ট্রোল এফ দিয়ে সেটা পেস্ট করেছি। ওকে, তাহলে এখন কন্ট্রোল এফ অর্থাৎ ফন্ট সাইডে, অর্থাৎ এটা পেস্ট হবে এবার উপরে, ঠিক আছে? তো এটা পেস্ট করলাম। এখন এটা দিয়ে কি কাজ করব, এখানে যে শেপগুলো নিয়েছে আলাদা আলাদা,
এই শেপগুলো আমরা ব্রাশ টুলের মাধ্যমেও কাজ করতে পারি, পেন টুলের মাধ্যমেও করতে পারি। ব্রাশ টুলটা ধরলাম, ধরার পরে এখানে যেভাবে টেনে নিয়েছে আমরা এইভাবে এটা টেনে জুম একটু ছোটো করলাম, এখান থেকে একটা টান দিয়ে নিচে নিয়ে আসছে, আবার এখানে একটা টান দিয়ে এটা নিয়ে আসছে, ঠিক আছে। তো আমরা কী করতে পারি, এই বরাবর একটা টান দিয়ে এইখান থেকে নিচে নিয়ে আসলাম, তারপর হচ্ছে আবার এইখান থেকে কি করছে, এইখান থেকে টান দিয়ে ওর নিচে এইখান থেকে নিয়ে আসছে। ওকে, এটা টান দিলাম, আবার সেম কাহিনী এইখান থেকে আর একটা টান দিয়ে উপরে উঠে দিয়েছে। ওকে, এখন হচ্ছে আমাদের ধরেন ডিজাইন অর্ধেক করা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কি করব, এখানে যে শেপগুলো আমি নিয়েছি ব্রাশ টুল দিয়ে, এই শেপগুলোকে ধরলাম, শেপ চেপে ধরে 3টা শেপই আমি ধরলাম, ধরার পরে এই স্ট্রোকটা একবারে 0 করে দিলাম। 0 করে দেওয়ার পরে নিচের ব্যাকগ্রাউন্ড আর স্ট্রোকটা এগুলো ধরলাম, ধরার পরে আমরা এখান থেকে পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে গিয়ে আমরা কি করব, ডিভাইড করে দিলাম। ডিভাইড করার সাথে সাথে কি হলো, প্রত্যেকটা জায়গা থেকে কাটিং হয়ে গেল, ক্রপ হয়ে গেল, ঠিক আছে। এখন এই কালারটাকে যদি আমরা এভাবেই রাখি, বা ধরেন এখানে যে কালারটা নিয়েছি এই কালারটাকে এই কালারটা কপি করব, দেখেন এই কালারটা কপি করার জন্য এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনে গেলাম, গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে এখানে কালারটা নিয়ে আসলাম। ওকে, এই কালারটা এখান থেকে সেম আমরা কপি করলাম, তারপর হচ্ছে নিচে যে কালারটা আছে নিচের ওই কালারটাই মেবি আর কি, নিচে যে কালারটা আমরা নিয়েছিলাম সেটাই। ওকে, এখন এখানে যে কালারের বিষয়টা, সেই কালারের বিষয়টা আমরা এখান থেকে ম্যানুয়ালি করতে পারি, এডিট করতে পারি। এমনভাবে নিব যাতে ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে ম্যাচিং হয় ভালো। আচ্ছা, আমাদের অ্যাঙ্গেলটা একটু পরিবর্তন করতে হবে যাতে ওই মাথার এই যে এটা শেপটা আছে, শেপের মাথারটা খুব যাতে না দেখায়, ঠিক আছে। তাহলে এখান থেকে এইভাবে, আচ্ছা এখান থেকে এইভাবে। ওকে, প্রয়োজনে আমরা এখান থেকে কি করব, এইটা সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা অপাসিটি এখান থেকে 0 করে দিতে পারি। ওকে, গুড, তাহলে আর আমাদের অ্যাঙ্গেল পরিবর্তন করার জন্য অত মানে হ্যাসেল করতে হবে না। ওকে, তাহলে আমাদের এই শেপের কালারটা আমরা দিলাম, তারপর নিচের যে শেপটা আছে সেটা সেম কাহিনী, সেটাতেও আমরা কি করব, এই যেটা আমরা রেডি করেছি অলরেডি, এটা আইড্রপার টুল দিয়ে আমরা কপি করে দিলাম। কপি করার সাথে সাথে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে এইখানে। এখন আমরা এটাকে করব, একটু ম্যানুয়ালি কাজ করব। কাজ করার জন্য এখানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটুকু পরিবর্তন করতে হবে, অ্যাঙ্গেলটুকু আমরা পরিবর্তন করে দিলাম, অ্যাঙ্গেলটুকু ভালোভাবে বসাতে হবে। অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আপনার ডিজাইনটা কত সুন্দর হবে, ঠিক আছে। ওকে, আরেকটু যদি এটা নেই, আচ্ছা এইভাবে থাকুক। তারপরে হচ্ছে এইখানে যে ডিজাইনটা, এইটাকে আমরা দেখেন এখানে একটু প্রবলেম আছে, এইটাকে আমরা কিভাবে সমাধান করব সেটা হচ্ছে এখানে এটা সিলেক্ট অবস্থায় শেপ বিল্ডার টুলে গিয়ে আমরা টেনে দিব। এখন একটা শেপ হয়ে গেছে, এখানে মাঝখানে একটু প্রবলেম ছিল, প্রবলেমটা সলভ হয়েছে। ওকে, এখন এখানে আবার কি করব, সেম কাহিনী, আমরা চাইলে এই যে কালারটা আছে এই কালারটাকে কপি করলাম, কপি করার সাথে সাথে এটা এখানে অ্যাঙ্গেলটা এখন পরিবর্তন করব। আচ্ছা, এটা ওকে,
ধরেন আমরা এটাকে এতটুকু তৈরি করলাম, ওকে। তো এই যে কাজটুকু এটা আমরা বুঝেছি সবাই, এটা কিভাবে করছি। এটুকু পারা যাবে না ইনশাআল্লাহ? পরে আবার ইনশাল্লাহ স্যার। কোডিং থেকে আরেকবার দেখে নিতে হবে। জি পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এইটুকু কি করব, এইটুকুকে আমরা সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ওকে। গ্রুপ করার পরে এখন আমাদের উপরে যে কাজগুলো আছে এটা আমরা কিভাবে করব, এটা ব্লেন্ড টুলের কাজ, এটা আপনারা অনেকেই জানেন, তারপর আমরা একটু দেখে নিচ্ছি। তো এই ব্লেন্ড টুলের কাজটা কি, প্রথমে আমরা ইয়ে করব, এখান থেকে ব্রাশ টুল দিয়েও করতে পারি আমরা। ব্রাশ টুল দিয়ে এখান থেকে একটা আলাদা এইভাবে একটা শেপ নিলাম, তারপরে হচ্ছে আবার এইখান থেকে একটা হিজিবিজি টাইপের একটা শেপ নিতে হবে, যে শেপটা ওইভাবে যেখানে নিয়েছে এই, তারপর হচ্ছে সবগুলোকে আমি ব্লেন্ডিং করব, ঠিক আছে। ব্লেন্ডিং করার আগে আমি একটু শেপগুলোকে আঁকা বাঁকা করে নিচ্ছি যাতে ওই টাইপের একটা ডিজাইন তৈরি হয়। ওকে, তাহলে এগুলো আমি নিলাম। এখন সবগুলোকে নিচের যে শেপটা আছে এটা গ্রুপ করা আছে, এটা আমরা কন্ট্রোল টু দিয়ে লক করলাম। দেন এখন এই শেপগুলো আছে, এই শেপগুলোকে আমরা কি করব, এটাকে আমরা হোয়াইট করে দেব, একটা কালার করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা এই স্ট্রোকগুলোর সাইজটা আরেকটু ছোট করে দেব, টু সর্বনিম্ন আছে 2.5। ওকে, এটা থাকুক, আমরা এটা রাখতে পারি, সমস্যা নেই। ডিজাইন এখানে ছোট আছে তো এই জন্য মনে হচ্ছে যেন আমরা এটা বড় নিয়েছি। ওকে, তাহলে আমরা এখান থেকে সবগুলোকে ধরলাম, ধরার পরে এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেক ব্লেন্ড। ওকে, মেক ব্লেন্ড করার পরে ডাবল ক্লিক করব, করার পরে এখান থেকে স্পেসিফিক মাঝের অপশনটা দিয়ে এখান থেকে বাড়াবো এটাকে। দেখবো আমরা কতটুকু নিলে ভালো হয়, অতটুকু নিলাম। এটা নেওয়ার পরে আমরা চাইলে আবার এখান থেকে ম্যানুয়ালি না এটাকে পরিবর্তন করতে পারবো, বা অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করে দিতে পারবো। ডাবল ক্লিক করলাম, আইসোলেট করলাম, আইসোলেট করার পরে এটাকে যদি আমরা চাই একটু আঁকা বাঁকা করে নাড়াচাড়া করে দিতে পারবো, ঠিক আছে। চাইলে এই শেপটাকে আরেকটু এই সাইডে মানে আইসোলেট করার পরে এই শেপটাকে আমরা নাড়াচাড়া করে করতে পারবো, যে কোথায় বসালে এটা ভালো লাগে সেভাবে বসাই দিতে পারবো। আচ্ছা, এই শেপটাকে যদি আমরা এখানে নিয়ে আসি, দেখুন এই শেপটাকে নিচে, এটাকে উপরে। ধরেন আমরা ডিজাইনটা এইভাবে নিয়ে আসলাম, ডিজাইনের শেপটা এই পর্যন্ত নিয়ে আসলাম। তো এইটা হচ্ছে আপনার ব্রাশ টুলের এখান থেকে আপনার অ্যাঙ্গেলগুলো যেভাবে হবে সেইভাবে ডিজাইনটা তৈরি হবে, ঠিক আছে। তো এইটুকু আমরা করলাম, করার পরে এখন আমাদের কি করতে হবে, শেপটা আমার কাছে ভালো লাগতেছে না, তাও সমস্যা নাই, এভাবে রাখি আমরা। এখন হচ্ছে আমাদের এখানে অপাসিটির অপশনে গিয়ে আমরা এখান থেকে ওভারলি করে দিতে পারি, দেখি মাল্টিপ্লাই না স্ক্রিন দিতে পারি, স্ক্রিন অথবা ওভারলি। স্ক্রিন স্ক্রিন দিয়ে দেখি, লাইট লাইট কালার না, সফট লাইট। আচ্ছা, এখানে সফট লাইটটাও আমরা রাখতে পারি, ঠিক আছে। সফট লাইট রাখতে পারি, তাহলে ভালো লাগে। আর না হলে আমরা এখান থেকে ইয়ে করে দিতে পারি, ওভারলি করে দিতে পারি। ওভারলি করলে হবে কি, অর্থাৎ যেখানে যে কালারগুলো আছে সেখানে সেই কালারটা ধরবে এই শেপটায়। হ্যাঁ, আচ্ছা, আমরা এখান থেকে মনে হয় সফট লাইটটা দিলেই মনে হয় ভালো হয়, ঠিক আছে। তো এইভাবে দিলাম। এখন বাইরের যে অংশগুলো আছে সেই অংশগুলো আমার মতামত থাকবে যে আমরা কেটে দিতে পারলে ভালো হবে, ঠিক আছে। তো কেটে দেওয়ার জন্য কি করতে হবে আমাদের, এইগুলো কিন্তু আমাদের এখন একটা ইফেক্ট ব্যবহার হয়েছে এখানে। ইফেক্টগুলো ভাঙার জন্য আমাদেরকে কি করতে হবে, এই অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নিতে হবে। দেখেন, এক্সপান্ড করার সাথে সাথে এইটা একটা প্রবলেম হয়েছে। তো এই কাটার বাইরে থেকে কাটার
যদি আগে চিন্তা ভাবনা থাকে তাহলে আমরা কি করব, যখন আমরা এখানে ব্রাশ টুল দিয়ে নিয়েছিলাম তখনই এই ব্রাশ টুলটাকে ধরে আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে নিব। ওকে, তারপর হচ্ছে আমরা কাজটা করব, তাতে করে আমাদের এখানে কাটার সময় এই প্রবলেমটা হবে না। এখন আমরা কি করতে পারি, এখন আমরা একবারে নিচে যে শেপটা রেখেছিলাম ওই শেপটাকে আমরা ধরে উপরে নিয়ে আসতে পারি। কন্ট্রোল এ, কন্ট্রোল আলফা 2 সবগুলো আমরা আনলক করেছি। এখন উপরে গ্রুপটাকে ইয়ে করলাম, আর নিচে যে শেপটা আছে ওটা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পরে এটাকে একবারে উপরে উঠে দিলাম, আর এইটাকে মাস পয়েন্টে নিয়ে আসলাম। ওকে, সবাই দেখুন আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার যেটা নিচে শেপ রেখেছিলাম ওইটাকে নিচেই রাখতে হবে, প্রয়োজনে আমরা আলাদা একটা শেপ দিব। ঠিক আছে, তো এটাকে আমরা রাখলাম, সমস্যা নাই। এখান থেকে এটাকে কপি করে নিলাম, আলট্রা চেপে ধরে আর একটা কপি করে রাখলাম, আর এই মূল ডিজাইন যেটা উপরে করেছিলাম এটা উপরে দিলাম। এখন এটাকে একবার সবার উপরে নিয়ে আসলাম, তারপরে একটা কালার চেঞ্জ করে দিই, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করবো, এই জন্য আমরা এটাকে উপরে নিয়ে আসছি। ওকে, এখন যেটা কপি করেছি সেটা উপরে দিয়ে দিলাম, সবগুলো ধরলাম, ধরার পরে এখান থেকে মেক ক্লিপিং মাস্ক, আমাদের এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। ওকে, তাহলে এই টাইপের ডিজাইন কিভাবে তৈরি করে, এটা এই আইডিয়াটা আমাদের মাথার ভিতর আসছে না, আমরা পারবো না এগুলো তৈরি করতে। তো এই টাইপের ডিজাইন আমরা যদি আপনাদেরকে আর একটা বলে রাখি, যদি আপনারা এই কাটার হ্যাসেলটা যদি ভোগ করতে না চান তাহলে কি করবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখবেন আসলে এখানে আর্টবোর্ডের বাইরে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, একটা ডিজাইনকে আমরা দুইটা কালারে তৈরি করে আমরা একটা আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসলাম, এতে করে আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসলে এটা আমি একটু দেখাচ্ছি। দেখেন এখানে ধরেন দুইটা ডিজাইন, ধরেন একটা ডিজাইন দুইটা ডিজাইন আমি একটা আর্টবোর্ডের ভিতরে দিচ্ছি, অর্থাৎ বান্ডিল করে দিচ্ছি। ওকে, তো বান্ডিল করে দেওয়ার জন্য আমি এটা রেডি করলাম। ওকে, এটা বান্ডিল করে দেওয়ার জন্য এটা রেডি করলাম, কন্ট্রোল জি, এটা পিছনে নিয়ে আসলাম। এখন এটা সিলেক্ট করলাম, করার পরে এখন যদি আমি কন্ট্রোল ওয়াই দিই দেখেন তাহলে আমার বাইরের অংশটুকু থাকে এই না, তাহলে আমি কি করব, এটাকে আরো মাস পয়েন্টে নিয়ে আসবো, আর এটাকে আরো মাস পয়েন্টে নিয়ে আসবো। এটা যদি মাস পয়েন্টে যদি নিয়ে না আসি তাহলে আর কি করতে পারি, এখানে যে শেপটা আছে এই শেপটাকে এইখানে গিয়ে আউটবোর্ডে গিয়ে আউটবোর্ডটা আরেকটু বাড়াই দিলাম। ওকে, তারপর হচ্ছে এই শেপটাকে আরেকটু বাড়াই দিলাম। এতে করে কি হলো, আমাদের আর্টবোর্ডের বাইরে কোনো কিছু কিন্তু এখন রইলো না। আর্টবোর্ডের বাইরে কিছু আছে আমাদের নাই, সব কিন্তু এই হচ্ছে মূল আর্টবোর্ড। ঠিক আছে, আর এই হচ্ছে দুইটা ডিজাইন। তো কন্ট্রোল ওয়াই দিলাম, দেখেন এখন আমরা এটাকে প্রিভিউ মানে যাতে সুন্দর লাগে এই জন্য আমরা যে কোনো একটা টাইপের একটু কালার চেঞ্জ করে দিতে পারি, বা এখানে অবজেক্টে গিয়ে পাতে গিয়ে অবজেক্ট পাত করবো, এটা -50 থাকুক, বাট এখান থেকে মাইনাস করে দিলাম। এটা প্রিভিউ দেখছি। ওকে, এটাকে আরেকটু বাড়াই দিলাম, বাড়াই দিলাম। এইখানে আমরা কি করব, এখন পাশে যে কালারটা আছে এইটা হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এতে করে কি হলো, আমার সাইডে যে ফাঁকা জায়গাগুলো বেশি থাকলে এটা মানে প্রিভিউটা ভালো লাগে না, অর্থাৎ মনে হচ্ছে যেন কেমন যেন সবগুলো ফাঁকা। এইটা প্রিভিউটা ভালো লাগার জন্য আমরা এইভাবে করলাম। এখন হচ্ছে এই ডিজাইনটাকে একটু নিচে নিয়ে আসলাম, তারপরে এইখানে লিখে দিলাম অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ঠিক আছে, এখানে লিখে দিলাম অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ওকে, এইটা ধরলাম, ধরার পরে একবারে অ্যালাইন করে দিলাম, মাস পয়েন্টে বসাই দিলাম। তারপর হচ্ছে টাইপে গিয়ে আমরা এই
টাইটেল কিস করে দিলাম। ওকে, তাহলে আমাদের একটা বান্ডিল ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি হয়ে গেল। তো এইভাবেও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে, এইভাবে আমরা তৈরি করতে পারি। তো আমরা এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা দেখলাম। তারপরে আমাদের কি আছে একটু দেখি, লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন। লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তো এখানে আমরা চেঞ্জ করছিলাম, এটাকে আসতেছে না। আচ্ছা, লিকুইড ব্যাকগ্রাউন্ড। ওকে, তো লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে আমরা যদি অ্যাডোবির ভিতরে যাই, লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন লিখলাম আর এখানে লিখে দিলাম অ্যাডোবি স্টোর। অ্যাডোবি স্টোর। তো অ্যাডোবি স্টোর লেখার পরে আমরা এখানে যদি ডিজাইন মানে ইমেজে ক্লিক করলাম, দেখেন এইখানে এই লিকুইড টাইপের ব্যাকগ্রাউন্ড ডিজাইন এটা কিভাবে তৈরি করছে, এটা কিভাবে তৈরি করছে। আমরা এই টাইপের ডিজাইন কি তৈরি করতে পারবো? আমি একটু দেখি, তাহলে এটা দেখাবো না। এটা কি পারবো আমরা? এইমাত্র যেভাবে দেখাইছি সেম প্রসেসেই কিন্তু এটা করা যাবে, তাহলে এটা আমি দেখাবো না। এটা পারবেন না আপনারা তৈরি করতে? এটা হচ্ছে কি করছে, এটা এটা কি প্রথমে, ব্রাশ টুলই ব্যবহার হয়েছে? হ্যাঁ এটা ব্রাশ টুল দিয়ে তৈরি করা যায়। দেখেন এটা আমি তাহলে পারবো। সিলেক্ট করার পরে ওই যে আমি প্রথমে ব্রাশ টুল নিয়ে তারপরে হচ্ছে এখানে পাথ ফাইন্ডারে গিয়ে এখানে ডিভাইড করে দিয়েছিলাম না, সেইভাবে করলে করার পরে সবগুলো কেটে কেটে আলাদা হয়ে যাবে। যাওয়ার পরে আপনি জাস্ট গ্রেডিয়েন্ট টুলটা এক একটা টুল ধরে তারপরে এইটাকে ম্যানুয়ালি কালারগুলো চেঞ্জ করে দিলেই কিন্তু এভাবে হয়ে যাবে। তো বুঝতে পারছেন? জি, পারা যাবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এটা আমি আর দেখালাম না। এই টাইপের ডিজাইন থেকে কীভাবে তৈরি করতে হয় এটা জানেন? না না, এইটা দেখেন। এই টাইপের ডিজাইন আমরা ফটোশপ দিয়েও তৈরি করতে পারবো, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও তৈরি করতে পারবো। এটা ফটোশপে একটু সহজ, অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তারপর আমরা এইটা দেখেন এই যে ডিজাইনটা, ওকে, কন্ট্রোল ভি, এইটা হচ্ছে লিকুইড ডিজাইন। ওকে, দেখেন এইখানে অনেকগুলো কালার আছে, এই কালার টাইপের একটু ডিজাইন, ঠিক আছে। তো এই টাইপের ডিজাইন তৈরি করার জন্য আমরা কি করব, যে কোনো একটা ইমেজ নিয়ে আসবো গুগল থেকে। তো নিয়ে আসার পরে এটাকে আমরা কি করব, অবজেক্টে গিয়ে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ তৈরি করলাম। দেন এখন গ্রেডিয়েন্ট মেশটাকে আমরা দেখি কতটুকু তৈরি মানে কমাই দেব, বাড়াই দেব না একটু কমাই দেব, আচ্ছা একটু বাড়াই দেব, ঘোরালে ভালো লাগে, ঠিক আছে। ওকে, তাহলে গ্রেডিয়েন্ট মেশ তৈরি করলাম। কোথায় গিয়ে, এই অবজেক্টে গিয়ে, অবজেক্ট না টাইপে গিয়ে এটা করলাম কোত্থেকে, হ্যাঁ অবজেক্টে গিয়ে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, ঠিক আছে। তো মেশ করার পরে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এখানে একটা টুলের বলছিলাম যে কাজটা আমরা দেখব। দিচ্ছি এটা না, সেটা হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট অপশনে, এটা না, এইখানে, হ্যাঁ এই রেপ টুলটা ধরার পর এটাকে আমরা বড় করে নিব, ঠিক আছে। এটা বড় করার জন্য ডাবল ক্লিক করতে হবে, করার পরে এখানে ব্রাশ সাইজ, এই সাইজটাকে আমরা ওইখানে 100-তে আছে অতটুকু, ঠিক আছে। তাহলে আমরা ব্রাশ সাইজটাকে আমরা একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, এখানে ডিফল্ট রাখি, রিসেট দেই যেভাবে ছিল। এখন এই ব্রাশটাকে হোয়াইট হাইট এটাকে একটু বাড়াই নিচ্ছি, 500 দিয়ে দিলাম, আর এখানে 500 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এখন ব্রাশের সাইজটা একটু বড় হয়ে গেল না। এখন আমরা কি করব, এটাকে ধরে আমরা
এইভাবে একটু ঘুরাই নিব, ঠিক আছে? মানে এগুলো পাথারি আমরা ঘুরাচ্ছি, ঠিক আছে, ভিজি ভিজি টাইপের, যাতে দেখি কালারগুলো। ছাড়ে ছাড়ে ঘুরাইতেছেন নাকি একবারে চাপ দিয়ে ধরে রাখছেন? হ্যাঁ, শিফট চেপে ধরে তারপর ধরে রেখে তারপরে ঘুরাইছি, ঠিক আছে। মানে ছাড়তেছেন না? না, এই যে এই এখন ছেড়ে ছেড়ে করতেছি, ঠিক আছে। তো এখানে অনেকগুলো মেশ কিন্তু আঁকা বাঁকা হয়ে গেছে, দেখছেন? এখানে যেগুলো আঁকা বাঁকা হয়ে গেছে, এটা আরো স্মুথলি আমরা করতে পারি। এতগুলো যদি আমরা না নেই, কন্ট্রোল জেড দিচ্ছি, দেখেন মানে আমরা একটু বেশি নিয়ে ফেলেছি। আমরা হালকা স্মুথলি আর কি একটা দুইটা ঘুরিয়ে দেবো বা তিনটা ঘুরিয়ে দেবো এইভাবে। এখন দেখেন, এই রেড টুলটা ধরলাম, ধরার পরে এইখান থেকে এই মেশে গিয়ে এভাবে দিলাম, তারপরে এইখানে এই দিলাম, একটা 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 দিই আমরা প্রয়োজনে, যাতে একটু সুন্দর লাগে, ঠিক আছে। এই জিনিসটা ওকে, তাহলে এই যে বেস টাইপের ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটাকে একটা সাইজ দিব, এইভাবেই কিন্তু আপলোড দিব না, ঠিক আছে। এইটা ধরলাম, ধরার পরে আমরা এখান থেকে শিফট চেপে মানে এটাকে সিলেক্ট করার পরে আমরা মেক ক্লিপিং মাস্ক। ওকে, তাহলে আমাদের কিন্তু এই ডিজাইনটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। ওকে, তাহলে এই এটা হচ্ছে কি ডিজাইন আমাদের, লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ঠিক আছে। তো এগুলো পারা যাবে না, লিকুইডটা কিন্তু একবারে সহজ আছে, পারা যাবে না এগুলো। লিকুইড কয়েক টাইপের হয়ে থাকে, দেখেন এটা হচ্ছে এখানে দুইটা কালার ব্যবহার করছে, শুধু এইটা এই কালার আর এই কালার, দুইটা কালার নিয়ে তারপর হচ্ছে একটা শেপ তৈরি করছে, ওই শেপটাকে ইয়া ই করছে, এটা এলো পাথারি ঘুরাইছে শেপগুলো নিয়ে, তারপরে এই টাইপের কালার হয়ে গেছে, ঠিক আছে। আর কিছু কিছু ডিজাইন আছে, সেই এইগুলো হচ্ছে এই দেখেন, এই যে লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা, এটা ফটোশপ দিয়ে এটা আরও পারফেক্টভাবে এইভাবে করা যাবে, ঠিক আছে। আর যেটা দিয়ে দেখাইছি ওইভাবে কিন্তু লিকুইড ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। ওকে, এইগুলো আসলে এআই দিয়ে তৈরি করা, এগুলো ম্যানুয়ালি তৈরি করা অতটা সহজ নয়। এটা আবার তৈরি করতে পারবেন চাইলে আপনি ম্যানুয়ালি। ওকে, তো আশা করি আমরা লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা তৈরি করতে পারবো না ইনশাল্লাহ। ওকে, তো লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইনের পরে আমরা দেখি ফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন। ফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইন। আমাদের তো মনে হয় সময় শেষ হয়ে আসতেছে। হ্যাঁ, কয় মিনিট আছে একটু বলেন। তো আমার এখানে দেখা যাচ্ছে আচ্ছা, 7 মিনিট আছে, 7 7 মিনিট। মিনিট আছে। আচ্ছা, আর সমস্যা নেই। 7 মিনিট। আচ্ছা, লিকুইড ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমাদের দেখতে সময় লাগবে না, আমরা লিকুইড এটা ফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আমরা দেখব। ফ্লুয়েন্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা হচ্ছে কি, আপনার যে গ্রেডিয়েন্ট টুলের কাজটাই বেশি, বুঝছেন। এখানে মেশ টুলের কাজ আছে, আমরা এটা দেখি। আচ্ছা, লিকুইড ফ্লুয়েন্ট এইটা দেখি, দেখেন এটা কপি করলাম, কপি করার পরে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি। ওকে, এখন এইটাকে যদি আমরা সেম টু সেম তৈরি করতে চাই, তাহলে এখানে আমি একটা আর্টবোর্ড নিলাম, আর একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে একাধিক আর্টবোর্ড নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন হচ্ছে আমাদের এইখানে কি করব, আমরা এটা ডিলিট দিয়ে দিলাম, এখানে একটা শেপ তৈরি করতে হবে আগে। একটা শেপ নিলাম, ক্লিপিং মাস্ক করার জন্য একটা কপি করে আলট্রা চেপে ধরে কপি করে রাখলাম। ওকে, এখন এইটাকে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা ওই যে ব্রাশ টুল দিয়ে কাজ করেছিলাম, একটু খেয়াল করেন। তো ব্রাশ টুল দিয়ে এইভাবে যেভাবে আঁকা বাঁকা নিয়েছে, ওই টাইপের আমরা কিছু এখান থেকে শেপ তৈরি করার জন্য এখানে নিলাম। এখন এইখানে কালারটা যদি চেঞ্জ করে দেই, তাহলে আমাদের এখানে দেখতে সুবিধা হবে। ওকে, এখানে নিলাম। হ্যালো, হ্যাঁ, আমি ক্লাস করাইতেছি, এই একটু পরেই শেষ হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক, হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যেখানে ছিলাম, যে এইখান থেকে আমরা এই শেপটাকে এইভাবে যেভাবে নিতে পারি, এইভাবে একটা শেপ নিলাম। তারপর হচ্ছে আবার এইখান থেকে একটা শেপ তৈরি করছে, এইভাবে শেপ তৈরি করছে। এইখানে ওকে, এটাকে আমরা হোয়াইট করে দিলাম। আর নিচে যে কালারটা আছে, আচ্ছা নিচের কালারটা তো আমরা নিবই আলাদা, ঠিক আছে, নিচের কালারটা নেব। বাট আমরা এখান থেকে এটাকে কেটে আলাদা আলাদা মানে শেপ তৈরি করার জন্য এটাকে আমরা সিলেক্ট করলাম, সব ধরলাম, ধরার পরে এখান থেকে আবার দিয়ে লক করলাম, সবগুলো ধরে জিরো করে দিলাম। যেটা আছে আনলক করেছিলাম আনলক করলাম। এখন এখানে কিন্তু সব শেপগুলো আছে, সবগুলো ধরলাম, ধরার পরে পাথফাইন্ডারে গিয়ে আমরা এখান থেকে ড্রাইভ করলাম, ডিভাইড করলাম। তো ডিভাইড করার পরে আচ্ছা কত মিনিট আছে একটু বললেন তো? 4 মিনিট আছে। আচ্ছা ডিভাইড করলাম, ডিভাইড করার পরে এখন আমরা কি করব, এখান থেকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এখানে গ্রেডিয়েন্ট কালারে কাজ করতে হবে আমাদের। মাঝখানে যে ইয়ে আছে, কাজটা আছে, সবগুলো আলাদা আলাদা, হ্যাঁ ঠিক আছে। মাঝখানে যে শেপটা আছে এই শেপটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব। তো গ্রেডিয়েন্ট কালারটা ধরলাম, ধরার পরে এখান থেকে এইখানে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে এটা আমরা কপি করলাম। আবার এইখানে যে গ্রেডিয়েন্ট কালারটা আছে সেটা আমরা এখান থেকে কপি করলাম। ওকে, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট কালারটা কপি করা হয়ে গেল। এখন আমরা এখানে কি করব, এখানে সেম কাহিনী, আবার এই গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দেওয়াই আছে, আমাদের শেপটা চেঞ্জ করতে হবে। শেপ চেঞ্জ করলাম, হ্যাঁ শেপটা চেঞ্জ করলাম। ওকে, এইটুকু হলো। তারপর হচ্ছে আবার এখান থেকে শেপ চেঞ্জ করতে পারি। আমরা যদি এটা ম্যানুয়ালি ধরি তাহলে আমরা যেখানে যে কালারটা দিতে চাই সেখানে সেই কালারটা দিতে পারবো। আবার হচ্ছে এখানে এই কালারটা, তারপরে হচ্ছে আবার এটা ধরলাম, ধরার পরে এখানে এইটা অপশনে গেলাম, যেখানে যে কালারগুলো প্রয়োজন সেখানে সেই কালারগুলো এখানে কতগুলো শেপ তৈরি করে নিব। ওকে, এগুলো তৈরি করতে একটু সময় প্রয়োজন হবে, সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন এখানে যে কালারটা আছে এইখানের কালারটা আমরা এটা দিয়ে দিলাম, আবার এটা দিয়ে দিলাম, এইখানে সেম কালার এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এইখানে আলাদা আরও কয়েকটা শেপ নিতে হবে, এই কালার টাইপের শেপ। তো সেই শেপগুলো আমরা এইভাবে তৈরি করে দিতে পারি। এখান থেকে আবার এইখানে যদি শেপ তৈরি করি, দেখেন ওকে। তো এইভাবে কিন্তু ম্যানুয়ালি আমাদের এই কালারগুলো তৈরি করে আমাদের দিতে হবে। তো দেখেন আমি একটু কপি করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তাহলে এই টাইপের ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই যে গোল যে শেপটা নিয়েছে সেই শেপটাকে যদি আমরা ধরি, এই শেপটাকে নেওয়ার জন্য আমরা এখান থেকে কপি করলাম এই কালারটাকে, কপি করার পরে কিন্তু দেখেন অ্যাঙ্গেল পরিবর্তন করে দিলেই কিন্তু এই টাইপের একটা ডিজাইন তৈরি হচ্ছে। এটাকে উপরে উঠাই নিলাম, আর এটার অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দিতে পারি। অ্যাঙ্গেল নয়, কালারটাই ম্যানুয়ালি আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। ওকে, তাহলে এই টাইপের ডিজাইন তৈরি করা যাবে না ইনশাল্লাহ? এটা হচ্ছে ফ্লুইড টাইপের ডিজাইন। তো এই ছিল ডিজাইন, কেটে গেছে। আচ্ছা, ক্লাসটা তাহলে আমরা শেষ করছি, রেকর্ডিংটা অফ করে নিচ্ছি।